তোমার নিজের মতো নাম, এখান থেকেও নিতে পারো, ক্যাপিটাল থেকেও নিতে পারো। এটা পেপারটা পেয়েছো? আর ও এসি দাঁড়া নাম এদিকে তাকাও। আর ও এসি তোমারটা কি? জি, এদিকে আসো, এদিকে আসো। তোমরা দেখতে পাচ্ছ তিনজনে কয়েকটা লেটার নিয়ে প্রথমে ওয়ার্ড তৈরি করেছে। লেটার নিয়ে ওরা নিজের ওয়ার্ড তৈরি করেছে। তোমার ওয়ার্ড কি? আর ও এসি। বলে দাও, ধরে বলো। বলো আর ও এসি। রোজ তোমার জোরে বলো। তোমার ওয়ার্ড হচ্ছে পেন। পেন করেছে। তোমার কি? ফ্রক। বলো বলো বলো। স্পেলিংটা একটু ঠিক করে নাও। এফ আর হ্যাঁ ধরতে পারছে না কার্ডটা। এফ আর ও জি। এফ আর ও জি ফ্রক। তাহলে ওর লেটার কি? ও ওয়ার্ড কি? রোজে কয়টা লেটার? চারটা। এর মধ্যে ভাওয়েল কয়টা আছে? কনসোনেন্ট কয়টা আছে? দুইটা। কি ভাওয়েল আছে? ওকে, ভাওয়েল কি কোনটা? ও ও আর ই। তাহলে রোজের আগে কি বলবে? আর্টিকেল প্রিপোজিশনে আর্টিকেল কি বলবে? এ বসবে না এম বসবে? এ রোজ হবে না এম রোজ হবে? একটি এ রোজ হবে না এম রোজ হবে? এ হবে, কারণ প্রথমে কি আছে? কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট নাম আছে। তাহলে এটা থেকে শোনা, এটা থেকে কয়টা ভাওয়েল কয়টা কনসোনেন্ট জানা যাচ্ছে? আবার জানা যাচ্ছে কি? আবার জানা যাচ্ছে এ বসবে না এম বসবে? পি ই এর মধ্যে ভাওয়েল কোনটা? কনসোনেন্ট পি এর মধ্যে কোন সবকটা কনসোনেন্ট? পি আর এ। পি এ পেন এর আগে এ বসবে না এম বসবে? পেন না এম পেন? ওকে, রোল ফ্রকে যাই। এফ আর ও জি ফ্রক। ফ্রকের আগে এ বসবে না এম বসবে? এ ফ্রক। কারণ এফটা কনসোনেন্ট। কনসোনেন্ট আছে। নাউন না ভার্ব জিজ্ঞেস কর। হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? এগুলো প্রত্যেকটা কিসের নাম? জিনিসের নাম। এই জন্য এটাকে কি বলে? নাউন। কোন একটা জিনিসের নাম থাকতে পারে, তাকে নাউন বোঝায়। নাউনের পরিবর্তে যদি কিছু ব্যবহার হয় তাহলে তাকে কি বলে? নাউন। কি? যেরকম হি সি আই উই। আমরা আই উই। নাউনের পরিবর্তে যদি কোনো নামের বদলে যদি কিছু বের হয় তাহলে প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউন জানতে পারছো তোমরা, ভাওয়েল কনসোনেন্ট জানতে পারছো, আর্টিকেল প্রিপোজিশন জানতে পারছো। তাহলে এবার আমরা খালি এটার সাথে আরেকটা জিনিস শিখে নিব। এটার সাথে নেক্সট সেন্টেন্স একটা শব্দ তৈরি করে নিবে। এটা রোজ। রোজ দিয়ে তোমার নাম কি? অদ্রিজা সরকার। রোজ দিয়ে অদ্রিজা সরকার রোজ দিয়ে একটা সেন্টেন্স লিখবে। ওর কার্ডটাকে আমি নিয়ে নিচ্ছি, হাতে রাখছি। ও একটা সেন্টেন্স লিখবে। চক দিয়ে লেখো রোজ দিয়ে। তুমি একটু সাইডে আছো। রোজ দিয়ে বড় করে লিখো, সুন্দর হাতের লেখা হতে হবে। ওটা দিয়েই হবে, যেটা আছে সেটা দিয়ে লেখো। তোমাদের কাছে পরে জিজ্ঞেস করবো রোজ দিয়ে অন্য কিছু করা যায় কি করা যায় না। দিস এ রোজ। এটা ঠিক হয়েছে না ভুল? কি হতে পারে?
চিন্তা করতে থাকো, রোজ দিয়ে কি অন্য কিছু সেন্টেন্স করা যেতে পারে কি? হ্যাঁ, রোজ রোজ ইজ বিউটিফুল বাবা। আর চিন্তা করো, চিন্তা করো রোজ দিয়ে আর কি করা যেতে পারে? রেড, the color of rose, হ্যাঁ, rose, color of rose is red। সুন্দর বলেছি। আগে একটু চিন্তা করো, রোজ দিয়ে, রোজ দিয়ে, রোজ দিয়ে, আরো কিছু রোজ দিয়ে করা যেতে পারে। মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। এটা এক লাইনে সুন্দর করে করতে হতো, আরো হাতে লেখা সুন্দর করতে হতো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট চলে যাও তুমি, তুমি থাকো। নেক্সট বলো তোমার কি? পেন। এবার পেন নিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। পেন তো আমাদের সবসময় কাজে লাগে, পেন ছাড়া হবে না। আমি ওর কাজটা নিয়ে নিচ্ছি, পেন নিয়ে তুমি চলে যাও। নিচে পেন লেখো, নিচে পেন লেখো, এখানে পেন লিখছে, পেন নিয়ে করো, পেন। হ্যাঁ, আওয়াজ করতে হবে। ব্যাঙের ডাক কেউ আওয়াজ করতে পারবে? ব্যাঙের কনক্লুশনটা তুমি দিয়ে দাও, এই ক্লাসটার কনক্লুশন। হ্যাঁ, আর একটু বলে দাও। ফ্রগ ইজ এ, ও লিখেছে ফ্রগ অ্যানিমেল। হ্যাঁ, নাও। Frog is an animal. এখানে কোনো কিছু আছে না? এটা কি বলছে? এ আবার অ্যান হবে বলেছে? কেন হবে? কেন বলো। অ্যানিমালের প্রথম একটি ঝাড়ে লাগে। আচ্ছা, আর কি চলে যেতে পারে এই লেটারটা থেকে? Frog দিয়ে আর কোনো সেন্টেন্স কেউ বলবে? শুভদি বলো। Frog is an frog একটি জোরে বলো। ভেরি নাইস, জোরে হাত দাও। আসো, লিখুক, লিখুক। ওটা করো, কারো তো চক দিয়ে কারেকশন করো, মুছে দাও। হ্যাঁ, ফ্রগ অ্যান করো, এটা কেন অ্যানিমেলে? হ্যাঁ, অ্যাকোয়াটিক করো, অ্যাকোয়াটিক করো। ঠিক আছে, ভেরি গুড। আর কি করা যেতে পারে? অ্যাটিক্যাল, যেটা ভুললা, অ্যান করলো। ফ্রজ অ্যান অ্যাকোয়াটিক, ওয়াটার অ্যানিমেল বলো। ফ্রগ, ফ্রগ সম্বন্ধে একটু বলো। হ্যাঁ, Frog colors green. ফ্রলার বলো, বলো। কে বলে হচ্ছে প্রাণী। স্নেক থাকে। আমাদেরকে শুরু সবাই মিস্টার খুব সুন্দর ক্লাস লাগলো। আমরা
পশ্চিমবঙ্গের যে জায়গাটাতে আমরা ছিলাম বিখ্যাত যেটা এই চারটাতে তখন সেটা অনেক চাপ ছিল না, কিন্তু আজকে তুমি দেখো যে বলেছিলাম জলদাপাড়া অভয়ারণ্য আছে আমাদের কয়টা অভয়ারণ্য বলো? জলদাপাড়া আর জলদাপাড়া জলের জন্য বিখ্যাত ভান্ডার। একজন আসো যেরকম করে বলেছে একজন আসো তো কোথায় আছে একজন আসো জলদাপাড়া অভয়ারণ্যে একশিঙ্গ ভান্ডার আছে ছবি দাও আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গে দেখাচ্ছি প্রথমে একদম একদম উপরের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য আছে। একদম নিচে যদি চলে যায় তাহলে কি আছে? এখানে কি রয়্যাল বেঙ্গল টাইগার ছবি দেখো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আর এখানে কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে। আবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটু উপরে গিয়ে দেখার চেষ্টা করি এখানে কিন্তু দার্জিলিং এ সর্বোচ্চ পর্বত আছে সান্দাকফু সর্বোচ্চ চূড়া সান্দাকফু এখানে আছে আমরা কিন্তু দেখতে পাবো। আমার নিচে চলে আসি কলকাতা ভিক্টোরিয়া প্রসঙ্গে আর এমন নাচি জেলার নাম কতগুলো জেলা আছে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? 23টি। তার মধ্যে জেলা উত্তর দিনাজপুরে কি বিখ্যাত? আমাদের জেলাতে কি বিখ্যাত? দেখো এখানে পুলিশ ফরেস্ট আছে। এই পুলিশ ফরেস্টটা আমাদের সাথে এখান সাথে যুক্ত আছে। তো খাতার মধ্যে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কি কি নদী বয়ে গেছে বলো? কোন কোন নদী গেছে ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে? তোমার এখান থেকে গেলে পরে তুমি এখান থেকে গেলে পরে ফারাক্কা পুরী নদীটা আমাদের উত্তর দিনাজপুরে। বড় নদী কোনটা? পাহাড়ের পাট্টা নদীর নাম বলো তো? পাহাড়ের তিস্তা জল ঢাকা। আর এখানটা কিন্তু আবার মন্দিরও আছে। বলো কোন মন্দির? দক্ষিণ কালী মন্দির। আচ্ছা এইগুলো আমাদেরকে একটু পশ্চিমবঙ্গে জেলা আজকে আমরা করব ক্লাস 1-এ টিএলএম দিয়ে লার্নিং। তো এখানে বিভিন্ন শেপগুলো বোঝানোর জন্য প্রথমে আছে সার্কেল, তারপরে রেক্ট্যাঙ্গেল, তারপর ওভাল, তারপর ট্রায়াঙ্গেল, তারপর স্কোয়ার। এইগুলোর মধ্যে থেকে খুঁজে নিয়ে যেটা যেই ঘরে সেটা সেই ঘরের মধ্যে বসাতে হবে। কর
ব্যাস সুন্দর, সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। এখানে আমি 3টে নাম্বারে 3টে দাঁড় করিয়েছি, একটা 5, একটা 8, একটা 10। এখানে যে রিংগুলো আছে, যেই যেই নাম্বার দিয়েছি ততগুলো করে রিং এই স্টিকের মধ্যে ফেলতে হবে। তুই কর 8, তারপরে কয়টা রিং যাবে? 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ব্যাস। তোমরা সবাই দেখবে, ঠিক আছে? আমার কাছে 4 জন এসেছে, আর তোমাদের যে কাউকে কিন্তু আমি ডাকতে পারি, সবাই মন দিয়ে খেলাটা দেখবে। দেখো এখানে আমি আমাদের টিএলএম এর কিছু একটা পোর্শন নিয়ে, এখানে আমি একটা আইটেম নিয়ে এখানে আমি আজকে এসেছি, ঠিক আছে? আমি এবার এখানে কালার্স, কাউন্টিং আর শর্টিং নিয়ে তোমাদের শেখাবো, অর্থাৎ কোন রঙের এই জিনিসগুলো এবং কাউন্ট করতে হবে। এখানে আমি একটা করে অলরেডি ঢুকিয়ে রেখেছি, হোয়াইটটাও ঢুকিয়ে দিলাম, একটা করে ঢুকিয়ে রেখেছি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এখানে লেখা আছে, ঠিক আছে? একটা করে ঢুকিয়ে দিয়েছি। কোন রঙের একটা ঢোকানো আছে সেই রঙের জিনিসটাই বাকিগুলোকে ঢোকাতে হবে। তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে। সৃষ্টি, এখানে কত লেখা আছে? আমি কটা ঢুকিয়েছি? ঠিক আছে। আচ্ছা, কি রং ছিল এটা? সাদা। আচ্ছা, এটা না, এটাতে কি রং আছে? এটা লাল। আর কটা এখানে ঢোকাতে হবে? একটা। তাহলে তুমি ঢুকিয়ে দাও। ভেরি গুড, ক্ল্যাপিং। ব্লু, কত আছে লেখা? 3। তাহলে আর কটা দিতে হবে? ভেরি গুড, দাও, করে নাও ফটাফট। ভীষণ মজার না খেলাটা? ঠিক জায়গায় দেবে, হ্যাঁ, ঠিক জায়গাতে দেবে। ক্ল্যাপিং। একটু সামনে চলে এসো, ওকে একটু শিখিয়ে দাও, অসুবিধা হবে। তুমি না ফিরে এদিকে চলে এসো। আচ্ছা দেখো, এইদিকে ঘুরিয়ে দিচ্ছি। এখানে কটা আছে? একটা। কি রং এটা? এই। আচ্ছা, এই বাকিটা ঢুকিয়ে দাও। কত লেখা আছে এখানে? 4। আর কটা দিতে হবে দেখো? দিয়ে দাও। খুব মজার না খেলাটা? দেখো, আমরা কিন্তু খেলতে খেলতেও করতে পারি। এবার অঙ্কিতের দিকে এলাম। এটা কি রং বলো? সবুজ। কটা ঢোকানো আছে? কত লেখা আছে এখানে? 5। তাহলে আর কটা দেবো? ঠিক জায়গায় দিয়ে দাও। ভেরি গুড। ঠিক আগে থেকে হাত তুলে আছে, এই চলে এসো। এটা কিসের ছবি? ভারতবর্ষ। ওইদিকে তাকিয়ে বলে, ভারতবর্ষের ছবি। তুমি জানো আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল কি? নিউ দিল্লি। তুমি দেখাতে পারবে নিউ দিল্লিটা? তোমার হাতে আমাদের আছে ম্যাগনিফাইং গ্লাস, তার খুব ছোট ছোট লেখা, দেখা যাবে না, সো আই এম গিভিং ইউ দ্য ম্যাগনিফাইং গ্লাস। নিউ দিল্লি কোথায় একটু দেখাও। দেখতে পেয়েছো তুমি? ও, একটুখানি একটু সরাও, তাহলে দেখো। হ্যাঁ, এই যে। ওকে, আচ্ছা, এইবারে কাকে ডাকি? আর না, সুরজিৎ। ওকে, থ্যাংক ইউ। সুরজিৎ, আমাকে দেখা আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায়, আমাদের বাংলা পশ্চিমবঙ্গ কোথায়, আগে ভালো করে লোকেট করো, তারপর দেখো। অন্য কেউ ট্রাই করতে পারো, ট্রাই করবে ওয়েস্ট বেঙ্গল। তুমি জানো কোথায়? চলো, আচ্ছা, দেখি ওয়েস্ট বেঙ্গল কোথায়, আমাদের পশ্চিমবঙ্গ কোথায়? স্যারকে দেখাও। ভেরি গুড, এই আমাদের পশ্চিমবঙ্গ না? ধরে দেখাও। হ্যাঁ, তাহলে ভারতবর্ষের কোন দিকে পশ্চিমবঙ্গ?
ক্লাস 2। এখানে কিছু টিএলএম নিয়ে বসেছি, বিভিন্ন আকার আকৃতির টিএলএম। এটা কি রকম? এটা লাল রঙের, এটা কি রকম? তিন কোণাকে কি বলে? ট্রায়াঙ্গেল, তাই তো? এবার এটা কি? ইয়েলো। এটা কি শেপের? চার কোণা মানে স্কোয়ার। তো এইরকম রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এরকম বিভিন্ন রকমের টিএলএম গুলো আমরা আছে। এই টিএলএম গুলো দিয়ে মজার জিনিস তৈরি করা যায়। এর সঙ্গে সঙ্গে রং এবং হচ্ছে ওই বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন মজার জিনিস তৈরি করে যে আনন্দ পাওয়াটা, সেটা একটা হয়। যেমন প্রথম আমাদের এখানে আছে এই শেপটা আমরা এখন তৈরি করবো। তোরা ভালো করে দেখ। প্রথমে এখানে কি আছে? এখানে বেস তৈরি করার জন্য যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখানে রাখলাম। এই যে এখানে একটা স্টিক আছে, এই স্টিকটাকে আমরা এখানে ঢোকালাম। আরও অনেক কিছু আছে যেগুলো তোরা নিজেরাও করতে পারবি। এই স্টিকটা এখানে রাখলাম। এইবার আমরা কি করবো? ওই যে সার্কেল যেগুলো আছে, গোল, সেই গোলগুলোর এখানে একটা করে ফুটো আছে। এই ফুটো দিয়ে আমরা এখানে এটাকে ঢুকিয়ে দিলাম। একটাকে ঢোকালাম। এখানে কটা আছে? 1 2 3 4। আমরা এখানে এই সংখ্যা অনুযায়ী এখানে করে দিচ্ছি 1 2 3 4। এটা কি কালার? এটা এটা ঠিক আছে। এই চারটা রং আমরা এখানে দিলাম। আর এই যে তিন কোণা বা ট্রায়াঙ্গেল যেটা আছে, সেটা আমরা এখানে চাকার মতো করে ব্যবহার করব। তার জন্য আমরা এই দিকের যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলো দিয়ে এটাকে, এই স্টিকটাকে ঢুকিয়ে দিচ্ছি। একটা গেল, আরেকটা গেল, হলো। কিন্তু চাকা হলো কি? চাকা হলো না এখনো, শুধু রডটা এসছে। এখন আমরা কি করবো? ওই চাকার জন্য এই যে এইটাকে আমরা এখানে ট্রায়াঙ্গেলটাকে এই স্টিকের সঙ্গে ভালো করে এসে আটকে দিব। 2 3 এই হলো 4। তো এই 4 হলো ঠিকই, কিন্তু এটা একটা গাড়ি কি চলছে এখনো? গাড়ি চলছে না, তাই তো? গাড়িকে চালাতে গেলে কি করতে হবে? চাকাটাকে ঘোরাতে হবে। এই গাড়ি চলছে তো? তো জিনিসটা কি মজার না? তাহলে সবাই একবার হাত তালে দাও, ওদিকে ঘোরাও। এইরকমই আরো অনেক জিনিস আমরা এখানে তৈরি করতে পারবো আমাদের মনের মধ্যে যেরকম ইচ্ছা। এই যেমন এখানে একটা পাখি করা হয়েছে, আমরা এই জিনিসটা দিয়ে জায়গা দিয়ে এখানে পাখিও করতে পারবো। ঠিক আছে? আমাদের যা যা ইচ্ছা আমরা এই ব্লকগুলো দিয়ে মাথা কাটিয়ে করতে পারবো। কেমন? ঠিক আছে, ওকে, বন্ধ করবো।